আজকের দিন শুরু করছি প্রভু যিশুর বাক্য পড়ে। আর তিনি কহিলেন, এক ব্যক্তি দুই পুত্র ছিল। তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিতা, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দাও। তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। অল্প দিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল, আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। সে সমস্ত ব্যয় করিয়া ফেলিল। পরে সেই দেশে ভারী আকাল হইল, তাহাতে সে কষ্ট করিতে লাগিল। তখন সে গিয়া সেই দেশে একজন গৃহস্থের আশ্রয় লইল, আর সে তাহাকে শূকর চড়াইবার জন্য আপনার মাঠ পাঠাইয়া দিল। তখন শূকরে যে সুট খাইত তাহা দিয়া সে উদয় পূরণ করিত, বাঞ্ছা করিত, আর কেহ তাহাকে দিত না। কিন্তু চেতনা পাইল, সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। এর অর্থ কি? এর অর্থ হলো, যে পুত্র বাবাকে বলল যে আমার সম্পত্তি ভাগ করে দাও, আমি আমার সম্পত্তি নিয়ে চলে যাব, তখন সে তার নিজের সম্পত্তি বাবার সঙ্গে ঝগড়া করে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে দূর দেশে চলে গেল। কিন্তু সেই সম্পত্তি নিয়ে সে শান্তিতে থাকতে পারল না। সে তার সম্পত্তি নিয়ে গিয়ে সব কিছু মৌজ মস্তি করে উড়িয়ে দিল। দিয়ে তখন সে আর নিজের কিছু রাখতে পারলো না। একদিন এমন দুর্ভিক্ষ আসলো যে তাকে অন্য লোকের কাছে মাঠে শূকর চড়াতে যেতে হতো। এবার সেই শূকর চড়াতে গিয়ে তার খাদ্য পেত না। ওই শূকররা যা খেত সেই খাবারই উনি খেতেন। তখন তিনি তার পিতার কথা মনে করলো যে আজকে যদি আমি বাবার কাছে থাকতাম, কত ভালো মন্দ খেতাম, ভালোভাবে থাকতাম। তাই আজকে আমার দোষেই আমার এই কপালের পরিণতি। এটা বোঝাচ্ছে এখনকার যুগের সন্তানদেরকে এই বাক্যর দ্বারায়। আজকের দিন শুরু করছি প্রভু যিশুর বাক্য পড়ে। আর তিনি কহিলেন, এক ব্যক্তি দুই পুত্র ছিল। তাহাদের মধ্যে কেউ একজন আমাকে বলেছিল, তোমার কাছে কে আপন আর কে পর? তখন আমি উত্তর দিয়েছিলাম, যখন আমার সময় ভালো থাকে তখন আমার কাছে সবাই